আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পরিকল্পিত বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা ক্লিপ ছেড়েছে, ভিডিও ক্লিপ। সেখানে মহানগর বিএনপির কনভেনর কে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দেওয়া হয়েছিল। তার এই আলোকে আজকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের এই সংবাদ সম্মেলনে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাকে চেনেন। যারা এখানে সাংবাদিক ভাইরা, যাদের বয়স আজকে 20, 22, 25, 30 এবং যাদের বয়স 60, 70, তারাও আমাকে 40 বছর বলেছেন। আমার রাজনৈতিক জীবন, সংগ্রামী জীবন, ব্যবসায়িক জীবন সবকিছু সম্পর্কে আপনারা, আমি মনে করি, আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। গত কয়েকদিন আগে 13 তারিখে একটা মামলা হয়েছে। মামলার বাদী জনৈক মামুন, সে বিএনপির একজন কর্মী হিসেবে আমি তাকে চিনি। সে বেশ কিছুদিন ধরে আমার বাসায় যাওয়া আসা করে। তার একটা নখ আঙ্গুল ক্ষত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সেই জন্য আমার কাছে দীর্ঘদিন ধরে আসে এবং আমি তার চিকিৎসা বাবদ প্রায় তাকে সহযোগিতা করে আসছি। প্রায় 2 মাসের ধরে আমার বাসায় সে চিকিৎসার জন্য বিভিন্ন রকম সহযোগিতা প্রার্থনা করে। আমি তাকে সহযোগিতা করি এবং অন্যান্যদেরকেও সহযোগিতা করার জন্য পরামর্শ দিই। মামুন একটা মামলা করেছে। সেই মামলায় সে কাকে আসামি করেছে, কারা কারা আসামি, সে ব্যাপারে আমার জানা নেই। আমি মামলা দেখিও নাই এবং আমার কাছে যখন মামলার জন্য ঘোরাঘুরি করে তখন আমি বলি যে একজন আইনজীবীর কাছে তুমি পরামর্শ নাও। পরামর্শ নিয়ে তোমার যারা অন্যান্য বন্ধু বান্ধব আছে, যারা ঘটনায় উপস্থিত ছিল, তাদের সহযোগিতা নিয়ে তোমরা মামলাটা করো। দীর্ঘ 2 মাস ঘোরার পরে আমি তাকে এই পরামর্শটা দিই। তারপরে গত 13 তারিখে সে 11 তারিখ থেকে মামলা করার জন্য থানায় চেষ্টা করে। মামলায় ত্রুটি বিচ্যুতি দেখে আমার মনে হয় মামলাটা করতে তার আরো 2 দিন সময় লাগে, যেটা আমি পরবর্তীতে শুনেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মহানগর বিএনপির কনভেনরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বা মহানগর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী আমাদের দলের ভিতরে, অন্য দলের এজেন্ট হিসেবে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাজ করে। ইতিপূর্বে এই গোষ্ঠীটা আমার বিরুদ্ধে গত 10 বছর আগে প্রায় 3 বার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে দলের কাছে হেয় করেছে এবং আমাকে কেন্দ্রীয়ভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে আমি উদ্ধার হয়েছি এবং আমি যে নির্দোষ, আমি যেসব অভিযোগ উত্থাপন করেছে সেই সব অভিযোগের সাথে আমি যে সম্পৃক্ত না, সেটা প্রমাণিত হয়েছে। আজকে সেই গোষ্ঠীটা রংপুরের বিরাট একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য এখানে 2টা বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন। একটা মোটর মালিক সমিতি, একটা মোটর শ্রমিক ইউনিয়ন। এই মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নকে অতীতে যারা এই মোটর মালিক শ্রমিক এবং মোটর শ্রমিকের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন রংপুর শহরে বিভিন্ন হত্যাযজ্ঞ চালিয়েছে, রংপুর শহরে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে, সেই মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপের সাথে ঐক্যবদ্ধভাবে একটা গ্রুপ এই চক্রান্তে মেতে উঠেছে এবং এই মামুনকে দিয়ে বিএনপি এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। প্রিয় ভাইয়েরা আমার,
গত 5 তারিখে পরিবর্তিত পরিস্থিতির পরে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা সম্প্রদায় বিভিন্ন ভাবে ভয় ভীতির মধ্যে পড়েছে। সেই 5 তারিখের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে কোনো মানুষ আমাদের কোনো নেতা বা কর্মীর দ্বারা যাতে নির্যাতিত না হয়, নিগৃহীত না হয়, আমাদের নেতা কর্মীর জন্য যেন কেউ নিরাপত্তাহীনতায় না ভোগে। সেই কারণে আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ফলো করে সকল নেতা কর্মীকে আমি দলের কনভেনার হিসেবে নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই যেন কেউ হেনস্থা আমাদের দ্বারা না হয়।